আওয়ামী হাসিনার দালালরা বসে আছে, তারা ষড়যন্ত্র করছে। তাদের সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য গোটা দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী তার সকল কিছুর বিনিময়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর জন্য জীবন দেয় তাদেরকে কেন তোমরা মৃত্যু বলো? তারা তো জীবিত, বরং তোমরা সেটা টের পাও না। শহীদ পরিবারের সাথে এই মতবিনিময় এবং অনুদান প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি প্রথমে যে কথাটি বলতে চাই, খুনি হাসিনার সরকার এবং তার সাথে লেলিয়ে দেওয়া পেটোয়া বাহিনী শুধু আমাদের শহীদ পরিবারের এবং আহত পরিবারকে গুলি করে নাই, গোটা বাংলাদেশকে গুলি করেছে। তারা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিনের পরে গুলি চালিয়েছে। তারা ততক্ষণ গুলি চালিয়েছে যতক্ষণ তাদের কাছে বুলেট ছিল। কাজেই আমরা এই অন্তর্বর্তী সরকার তাদের কাছে আবেদন জানাবো, এটার সুষ্ঠু আন্তর্জাতিক মানের তদন্ত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দ্বিতীয় কথাটি আমরা বলতে চাই, এই গোটা শহীদ পরিবারের পিছনে গোটা 18 কোটি মানুষই রয়েছে। আপনারা ভয় পাবেন না, বাংলাদেশ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে থাকব। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী তার সকল কিছুর বিনিময়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। শেষ কথাটি বলতে চাই, এখনো প্রশাসন যন্ত্রের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আওয়ামী হাসিনার দালালরা বসে আছে, তারা ষড়যন্ত্র করছে। তাদের সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য গোটা দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। সবাইকে সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।